আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে। গত 2 দিন থেকেই হাসনাত আবদুল্লাহ ওরফে মলম হাসনাত সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তিনি আশানুরূপ ফল পাননি এবং ওই সকল সেনা কর্মকর্তা সেনাবাহিনীর যারা আছে তারা মলম হাসনাতের সাথে কথা বলার জন্য এবং দেখা করার জন্য রাজি হয়নি। সেনাবাহিনীর প্রধানের সাথে হাসনাত আবদুল্লাহ কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে যাতে ওই বৈঠকটা সে করতে পারে, কিন্তু তবুও কেউ রাজি হয়নি। এখন আমার কথা হচ্ছে, হাসনাত আবদুল্লাহ হঠাৎ সেনাবাহিনীর সাথে দেখা করার জন্য এত মরিয়া হয়ে উঠেছে কেন? হাসনাত আবদুল্লাহ কিন্তু বিগত 1-2 মাস ধরে বাঘের গর্জন দিচ্ছে না, এবং সার্ভিস আলম ডারবিন নাসির যেভাবে বাঘের গর্জন দিয়ে কথা বলতো সেভাবে সে কথা বলছে না, বরং সে একটু লাইটলি কথা বলছে। মিডিয়াতে আসলো, তার মানে তাকে কি গুপ্ত কাজ যেগুলো আছে সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে, সেই কাজের জন্য তাকে এখন দল থেকে নিয়োগ করা হয়েছে? হলেও হতে পারে। ইন্টারনাল যে সকল ব্যাপার আছে সে সকল বিষয়গুলো হয়তো হাসনাত আবদুল্লাহ বিতর্কতভাবে সিক্রেট থেকে করতে যাচ্ছে, এবং ফোকাসে থাকবে ডারবিন নাসির, সার্জিস আলম এবং অন্যান্য যারা এনসিপি নেতারা আছে তারা। এখন আমার কথা হচ্ছে, হাসনাত আবদুল্লাহ কি গুপ্ত কাজ করতে চাচ্ছে সেনাবাহিনীর সাথে বৈঠক করে এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের সাথে বৈঠক করে? সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে একদম অ্যান্টি আওয়ামী লীগের, তাদের সাথে হয়তো বসে যে আগামীতে নির্বাচন হবে, এনসিপি ভালো করে জানে তারা কোনো আসন পাবে না। এখন বিএনপির সাথে তো নেগোসিয়েশন করতে চেয়েছে, বিএনপিও তাদেরকে কোনো আসন দিতে রাজি হয়নি, এবং জামাত 30টি আসন চেয়েছে, সেখানেও জামাতকে 30টি আসন দিতে রাজি হয়নি। হয়তোবা আরো অনেক কম সংখ্যক আসনের অফার করেছিল বিএনপি। এখন এনসিপি হয়তো সেনাবাহিনীর সাথে একটা কথোপকথন করে বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করিয়ে হয়তো কিছু আসন বন্টনের ব্যাপারও হয়তো কথা হতে পারে। এটা আমি শিওরলি বলতে পারি না, কিন্তু হলেও হতে পারে, কারণ আর্মি কিন্তু চাচ্ছে একটা নির্বাচন হোক, এবং যারা বিএনপি পন্থী আর্মি আছে তারাও চাচ্ছে নির্বাচন হলে বিএনপির হাতে ক্ষমতা চলে যাক। সেই ব্যাপারও হয়তো আলোচনা হতে পারে, আর তা না হলে আরো কিছু ইন্টারনাল ব্যাপার আছে সে সকল ব্যাপারও আলোচনা হতে পারে। কারণ এখন ডক্টর ইউনূস 11 দিনের জন্য নিউ ইয়র্ক সফরে গিয়েছে, তিনি আসতে আরো 8-9 দিন সময় লাগবে। এরই মধ্যে দেশের মধ্যে অনেক জলগোলা পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগ রাজপথে এখন আগের থেকে সক্রিয় ভূমিকা পালন করছে, এবং ইন্ডিয়ার যিনি এনএসএর প্রধান অজিত দোভাল তিনিও কিন্তু একটা শখ সাজিয়েছে বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন করতে হবে এবং রয়ের মাধ্যমে কি খেলা খেললে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সোজা হবে। আবার কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধানের সাথে কথোপকথন হয়েছে। সকল কিছু মিলিয়ে নিলে দেশের মধ্যে পরিস্থিতি তেমন ভালো না। আমরা খালি চোখে যা দেখতে পাই বিতর্কত অবস্থা কিন্তু তা না। সেই কারণে হাসনাত আবদুল্লাহর হয়তো মনে একটা ডাউট চলে এসেছে যে দেশের মধ্যে কি আদৌ সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলবে নাকি 11 আসবে। এই সকল বিষয়ে বিতর্কত হয়তো তথ্য জানার জন্য বা অন্যান্য বিষয়ে আরো বৃহৎ আলোচনা করার জন্য ওদের সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু কেন সেনাবাহিনীর ওই কর্মকর্তাগুলা হাসনাত আবদুল্লাহর কথা সাই দেয়নি, কেন দেখা করে নাই, সেটা আরো জল্পনা কল্পনা বাড়িয়ে তুলেছে। হয়তোবা হাসনাত আবদুল্লাহর সাথে এখন দেখা করার জন্য ইচ্ছুক না। সে তো জাতীয় নেতা, ওই পর্যায়ে রাজনৈতিক দলের নেতা না, তার সাথে বসে কথা বলতে হবে, সে জানতে হবে যে এ হবে এ ওই হবে। তাকে কি এগুলো শেয়ার করবে ইন্টারনাল ব্যাপার? কখনোই না। তাই বাংলাদেশ সেনাবাহিনী এখন যে দেশের মধ্যে একটা স্থিতিশীল পরিস্থিতি আনতে চাচ্ছে এবং আগামীতে যে একটি নির্বাচন হোক সেটাও যাচ্ছে, এই ব্যাপারগুলোর মাধ্যমে ক্লিয়ার। আর এনসিপিতে আগামীতে যে নির্বাচনের পরে বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে সেটারও কোনো গ্যারান্টি নেই, কারণ সেনাবাহিনী মন থেকে যাচ্ছে না যে এই সকল চুনুপুটি দলের নেতারা কোনো রকমের বাংলাদেশে লাইমলাইটে থাকুক এবং বাংলাদেশের নেতৃত্ব দেয়। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় সেনাবাহিনী এই সকল টোকাইগুলোকে অনেক সাপোর্ট দিয়েছে, এদেরকে লাইমলাইট আনতে চেয়েছে, কিন্তু গোপালগঞ্জের ঘটনা আবার আনুষঙ্গিক অনেক ধরনের বক্তব্যের কারণে সেনাবাহিনীর মন থেকে তারা একেবারে উঠে গিয়েছে। কারণ যে সেনাবাহিনী 5 আগস্ট পরবর্তী সময় তাদেরকে কাঁধে রেখে বক্তব্য দিতে তাদেরকে উৎসাহ দিয়েছে, সে সেনাবাহিনী এখন তাদেরকে প্রোটোকল দিবে না বলেছে। সেনাবাহিনীর সাথে এখন দেখা করতে চাইলেও তারা দেখা করতে চাচ্ছে না, এবং তারা নির্বাচনে এসে কোনো আসন জিতুক সেটা নেগোসিয়েশন করে দেওয়ার জন্য বিএনপির সাথে
চাচ্ছে না, কারণ সেনাবাহিনী বুঝে গিয়েছে এরা ক্ষমতায় আসার আগে এই লেভেলের বেয়াদবি করে, ক্ষমতায় আসার আগে সেনাবাহিনীকে ছোট করে কথা বলে, ক্ষমতা আসার আগে তারা আওয়ামী লীগকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি করে, বিএনপিকে ছোট করে কথা বলে। তার মানে তাদের মধ্যে অহংকারবোধ চলে এসেছে, অহমিকাবোধ চলে এসেছে। এদেরকে যদি আমরা কোন রকমের ক্ষমতা স্টাবলিশ করে দিই, কখনো ক্ষমতায় তারা রাষ্ট্র ক্ষমতা কারোর সাথে শেয়ার করে তাহলে তারা মানুষকে মানুষ মনে করবো না। এই ধরনের লোকের হাতে ক্ষমতা গেলে দেশও ধ্বংস হয়ে যাবে, জাতীয় ধ্বংস হয়ে যাবে, দেশের বরং কোনো উন্নতি হবে না। সেই কারণে সেনাবাহিনী তাদের কোনো কিছুতে সায় দিচ্ছে না। হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারটাতে ক্লিয়ার হয়ে গিয়েছে। সেনাবাহিনী এখন বিএনপির দিকে ফোকাস দিচ্ছে, যে পন্থীটা বিএনপিকে সাপোর্ট করছে, আর কিছু পন্থী আছে জামাতকে সাপোর্ট করছে। এই দুই দলের মধ্যে আপনার পন্থী আলাদা হয়ে গিয়েছে। আর কিছু আছে যে নিউট্রাল, তারা মনে মনে হয়তো মুজিবাদর্শ সৈনিক না হলো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বা কিছু অংশ আওয়ামী লীগের পক্ষে সমর্থন করছে। তারা কোনো দিকেই আপনার কোনো কিছু মত প্রকাশ করছে না, কারণ এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় নেই। কারণ সেনাবাহিনীর মধ্যে এখন সবচেয়ে প্রভাব বিস্তার করছে জামাতপন্থীরা, আর কিছু আছে বিএনপি পন্থীরা। আর ডক্টর ইউনূসের পন্থী, এনসিপি পন্থী বলে লাভ নাই। এখন হিসাব করতে হবে জামাতপন্থী আর বিএনপি পন্থী, কারণ বাংলাদেশে এখন সবচেয়ে যে রাজনৈতিক দল দুইটা সক্রিয় এবং বড় দল হিসেবে দেখা হয় আওয়ামী লীগের পরে বিএনপি এবং জামাতকে। কারণ জাতীয় পার্টি বড় দল হলো সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না, তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। এই হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারটাতেই অনেক কিছু আমরা বুঝতে পারতেছি যে এরা ভিতরে ভিতরে অনেক জনের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে। এখন আর্মির সাথে করার চেষ্টা করছে, বিএনপির সাথে করেছে, জামাতের সাথে হয়তো বনিব না, হয়নি, সে কারণে তারা একা হয়ে গিয়েছে। এখন তারা গণ অধিকার পরিষদের সাথে নাকি জোট হয়ে একটা দল করার চেষ্টা করেছিল। এখন গণ অধিকার পরিষদ তাদের সাথে থাকতে ইচ্ছুক হলো, পদ পদবি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে, কে সভাপতি থাকবে, কে সেক্রেটারি হবে, কে কোন পদে আসবে। তাই সেটাও মনে হবে না, কারণ গণ অধিকার পরিষদ তারা নিজেরাই জানে তারা একটা আসন পেতে কষ্ট হয়ে যাবে। এখন এনসিপির সাথে গিয়ে তারা আরো ইমেজ ক্ষুণ্ণ হবে না, কারণ এনসিপির যে একটা ইমেজ তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, এখন গণ অধিকার পরিষদ যদি তাদের সাথে একত্রিত হয়ে যায়, গণ অধিকার পরিষদে যদি এখন 200 ভোট থাকে, ওদের সাথে একত্রিত হয়ে গেলে আর 100 ভোট কমে যাবে। সেটা চিন্তা করেন গণ অধিকার পরিষদ তাদের সাথে যাবে না। তার মানে এরা যদি সামনে মেম্বার ইলেকশন করে, মেম্বার ইলেকশনও তারা জিততে পারবে না এই এনসিপি দলটা। মানে তারা নিবন্ধন পাওয়ার আগেই তারা ধ্বংস হয়ে গিয়েছে দলটা। নিবন্ধন পাওয়া মানে বাংলাদেশ একটা রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করছে, এতটুকু পর্যন্ত থাকবে। যারাই নেতা, তারাই কর্মী, তারাই ভোটার, এই পরিস্থিতি হবে। কারণ বাংলাদেশে এরকম অনেক দল আছে, সভাপতি একজন, সেক্রেটারি একজন, মানে দুজনই কর্মী, দুজনই নেতা। এটাই বাংলাদেশের নাকি জাতীয় দল। বিভিন্ন টকশোতে যায় এমন ভাবে ভাবভঙ্গি নিয়ে কথা বলে, তারা সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় কমিটি আছে, তাদের সারা বাংলাদেশে 1-2 লক্ষ কর্মী আছে, এমন ভাবভঙ্গি দেখায়, কিন্তু তাদের কোনো কর্মীও নাই, তাদের কোনো জনপ্রিয়তা নাই, তারাই সভাপতি, তারাই সেক্রেটারি, এরকম পরিস্থিতি। এনসিপিরও সেম এই পরিস্থিতি হবে, তারাই নেতা, তারাই ভোটার। আর হাসনাত আব্দুল্লাহ যতই সেনাবাহিনীর সাথে গুপ্ত বৈঠক করার চেষ্টা করুক, বিএনপির সাথে আঘাত করার চেষ্টা করুক, জামাতের সাথে আঘাত করার চেষ্টা করুক, কোনো লাভ হবে না। জামাত এদেরকে একটা আসনও কোনো জায়গায় ছাড়বে না, কারণ জামাত নিজেরাই ওই আসন পাবে নাকি শূন্য, ওদেরকে ছাড়বে কি করে? কারণ জামাতের সাথে বিএনপি নেগোসিয়েশন করতেছে না। বিএনপি হয়তো বলছে 10টা আসন তোমাদেরকে দিব, আর জামাত 30টা আসন চেয়ে বসে আছে। এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন যেভাবে সম্ভব না, আওয়ামী লীগ ছাড়া বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আরো 500 বছরের কোনো দল আসবে না বাংলাদেশে দল দুইটা, আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচন করলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে, আওয়ামী লীগ নির্বাচন করলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, আর আওয়ামী লীগ নির্বাচন না করলে বাংলাদেশে এগুলো হাস্যকর নির্বাচন হবে। যতই আর্মির সাথে বৈঠক করার চেষ্টা করুক, যতই বিএনপির সাথে বৈঠক করার চেষ্টা করুক, যতই আওয়ামী লীগ আমেরিকা সমর্থন দেয়, কোনো কাজ হবে না। সকল কিছু হাস্যকর হিসেবে জাতির কাছে উপস্থাপন হবে, বিশ্বের কাছে উপস্থাপন হবে। ধন্যবাদ সকলকে।